বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ইজিপের নতুন আইডি নিয়েছেন তারা তাদের আইডি থেকে কোনো কাস্টমার যদি আপনার দোকানে আসে আধার কার্ড নিয়ে যে দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে, তো সেটা আপনারা কিভাবে চেক করবেন। অনেক নতুন রিটেলার রয়েছেন যারা এটা জানেন না। তো চলুন আপনাকে দেখিয়ে দিই। আপনি ইজিপে আইডি নেওয়ার পর আপনার এইপিএস সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর দেখুন আপনার এরকম আইডি খুলে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বিসি ব্যাংকিংয়ের মধ্যে ব্যালেন্স ইনকোয়ারি বলে। আপনি সিম্পলি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবেন একবার। যখনই আপনি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের। ওকে, তো এইটা আসার পর এখান থেকে আপনার আধার কার্ডের নাম্বার শো করবে আর এখানটাতে আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে আপনার কাছে কোন ডিভাইস রয়েছে। তো এখান থেকে আমার কাছে মান্ত্রা রয়েছে, তাই আমি মান্ত্রা সিলেক্ট করলাম। করার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই ফার্স্ট টাইম যার নামে আইডি রয়েছে মানে আপনার ফিঙ্গার লাগবে, ঠিক আছে। এই দেখুন এরকম আসবে, ওকে করবেন। তো দেখুন এবার আমরা এখান থেকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের লাইট আসবে। এখানে যার নামে আইডি রয়েছে তাকে ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হবে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট লাগানোর পর দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হয়ে যাওয়ার পর এবার আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। দেখুন আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম, এবার কিন্তু আমার ব্যালেন্স ইনকোয়ারির পেজ খুলে গেল। আপনারা চাইলে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারেন, চাইলে মিনি স্টেটমেন্ট করতে পারেন, দুটোই এখানে ফ্যাসিলিটি রয়েছে। তো এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য দেখুন প্রথমে আধার নাম্বার, এখান থেকে কাস্টমারের আধার নাম্বার দিতে হবে। এরপর আধার নাম্বার দেওয়ার পর এখানে ব্যাংক, এখানে কাস্টমারের ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমার স্টেট ব্যাংক রয়েছে। তারপরে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর অ্যামাউন্ট জিরোই থাকবে যেহেতু আমরা ব্যালেন্স ইনকোয়ারি করছি তাই। এরপরে সিলেক্ট ডিভাইস, আবারও আপনাকে এখান থেকে ডিভাইস সিলেক্ট করতে হবে। তো আমি মান্ত্রা করলাম, করার পরে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করব, আবারও ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলবে। তো আমি কনফার্ম সাবমিট করলাম, ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বললো। কাস্টমারকে এবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, হ্যাঁ, যেহেতু কাস্টমারের অ্যাকাউন্ট চেক করছেন। তো দেখুন এভাবে সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যে রেসপন্স স্ট্যাটাস রিকোয়েস্ট কমপ্লিটেড, মানে কমপ্লিট হলো এবং এখানে রাইট চিহ্ন রয়েছে। এবং দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে জিরো, মানে আমরা অ্যামাউন্ট তুলিনি। আধার নাম্বার রয়েছে কাস্টমারের, ব্যাংক রয়েছে, ব্যাংক আরের নাম্বার রয়েছে, আর ব্যালেন্স বলে দেখতে পাচ্ছেন এখানে 1730 টাকা এই কাস্টমারের ব্যালেন্স রয়েছে। তো এইভাবেই আপনারা ইজিপে থেকে কোনো কাস্টমার যদি আপনার দোকানে টাকা চেক করতে আসে যে দাদা আমার কত টাকা রয়েছে অ্যাকাউন্টে, তো আপনারা আধার কার্ডের মাধ্যমে সেই কাস্টমারের ব্যালেন্স চেক করে দিতে পারবেন। শুধু ব্যালেন্স চেক করা নয়, কাস্টমারের টাকাও তুলতে পারবেন। আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যদি আপনার কাছে ইজিপের আইডি না থাকে, ভাবছেন আইডি নিতে, আপনার দোকানে একটা ব্যাংকিং কাজ স্টার্ট করতে, আপনার দোকানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করবেন ভাবছেন, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইডি আমরা করে দেবো, কোনো পয়সা নেব না, সম্পূর্ণ ফ্রিতে আইডি করে দেবো। আর আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস না থাকলে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিনতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে।